বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন, আজকে আমার মা কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো কি দেখাচ্ছ মা আজকে তুমি? আমি মাধ্যমিক পরীক্ষার সময় এই এমব্রয়ডারি কাজ করতাম। সে এমব্রয়ডারি কাজ দেখিয়েছি আমি স্কুলে পরীক্ষার সময়। সেই এমব্রয়ডারি কাজ এটা করেছি আমি। খুলে দেখাও সবাইকে একটু তোমার হাতের ওইটাই। কাজটা। মা এটা নাকি মাধ্যমিক পরীক্ষার সময় দেখিয়েছিল স্কুলের টাক্সে। টাক্স ছিল না তোমার? হ্যাঁ, কাজ ছিল। এই দেখুন, এই দেখুন কি সুন্দর বানিয়েছে। এটা এমব্রয়ডারিটা তুমি করেছো না মা? হ্যাঁ, মার সেই ছোটোবেলার জিনিস। এগুলো আলমারি খুঁজতে গিয়ে পেয়েছো? হ্যাঁ। আলমারি খুঁজতে গিয়ে মা পেয়েছে এই কাজটা। যা খুব সুন্দর। এরপর কি দেখাবে? এই আসন। আসন দেখাচ্ছে মা এবার সবাইকে। খুলে দেখাও তো হাত দিয়ে। দেখছি, দেখাচ্ছি তো। এই যে। মা এত সুন্দর আসনটা উলের বুনেছো, সেটা তো আমি ছোটবেলায় দেখেছিলাম। তা কার থেকে শিখেছো মা এটা তুমি? কেন আমি যখন ডিজাইন দেখতাম তখন তুলে তুলে নিয়ে আসতাম। এই যে ঘরে বসে বসে করতাম। এই যে একটা। ওয়াও! এই ও যে এগুলো একটা। তুমি ইউজ করবা না মা? করো, করতে পারো, করো। এই যে একটা। ওয়াও! এটা আমার খুব ফেভারিট মা। এটা তো ছোটবেলায় মনে আছে তোমার সাথে আমি কাড়াকাড়ি করতাম এটা এটা না। নিয়ে। এটা নিয়েই কাড়াকাড়ি করতাম মা। তাই? হ্যাঁ, জানি। এটা নিয়ে বলতাম এটা আমি নেবো, এটা নেবো। কি দারুণ গো মা! ও মা এইগুলোকে এইটা যেমন এরকম করেছো না, সেই কি বলে এটাকে? নিজে দিতে হয় যে কাপড় দিয়ে করেছি দিয়ে কি? সেলাই করেছি। কাপড় দিয়ে সেলাই করেছি দিয়ে ওয়াও! সেলাই করেছি এই দিয়ে। এরকম কাপড় দিয়ে না হুম, এগুলোকেও সেলাই করে নিও। তাহলে খুব সুন্দর লাগবে এগুলো। কি দারুণ! এই ডিজাইনটা নিয়ে না আমি খুব ছোটবেলায় খুব ঝামেলা করতাম মার সাথে। এটা আমি নেবো করতাম। কি দারুণ মার হাতের কাজ। আমি কোনোদিনও এরকম সেলাই শিখতে পারিনি। মানে কোনোদিনও এর শখ হয়নি যে আমি সেলাই শিখবো। কিন্তু আমার মার আমার কিন্তু সেলাই শেখার খুব শখ। শখ খুব মানে শখ মানে খুব শখ। খুব শখ ছিল। খুব শখে আমার বাবা পড়িয়ে দিত না। আমার মেয়ে শিখবে। আমাদের একদম মাঝি ছিল বিমা আছে আমার মাসুদ বোন। আমার মাকে উনি আমার ইয়েতে ওনার হাজব্যান্ডের ইয়েতে সার্ভিস করতো। কিসের সার্ভিস ভালো ভালো সার্ভিস যাচ্ছিলেন উনি। ওই ঘুরে ঘুরে দেশে দেশে ঘুরে বেড়াতেন। তো উনি ওখান থেকে শিখে এসে মাসি আমাকে দেখিয়ে দাও না, মাসি আমাকে তুই দেখিয়ে দাও, মাসি আমাকে হাতে তৈরি করে কাজ করে দিবি। আমার মাসির হাতে কাজ, মাসির জন্য থেকে শিখেছি এগুলি। রুবি দিদার থেকে? রুবি দিদা থেকে, রুবি মাসি পালিত, রুবি পালিত তোমার নাম। আচ্ছা, 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 আচ্ছা। ওনার থেকে শিখেছি কি দারুণ এটা! এটা তো জাস্ট অসম একটা জিনিস। ডিজাইন। সুপার, সুপার, সুপার! তা তুমি এটা কখন এটা পেলে কি করে? এটা তো ছিল মানে ঢুকেছিল। ওই এই রান্নাতে খুলেছি, খুলে এবার খুঁজছি 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 আমার সায়াগুলো খুঁজেছি, সায়া খুঁজতে গিয়ে তো এটা পেয়ে গেছি। বাহ! সায়া খুঁজতে গিয়ে পেয়ে গেছি। যাক, আপনাদের যদি এরকম কখনো ডিজাইন লাগে তো প্লিজ, প্লিজ, প্লিজ আমার মার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মার কাছে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে। বাট ডিজাইন আমার তুলে কখনো রেখেছি, ডিজাইন তুলে তুলে রেখেছি রেখেছি। ডিজাইন। বাট আমার কখনো সেলাই শেখার শখও হয়নি, আমার সেলাই করার ইচ্ছাও নেই। ওই যে আমার মাসি, হ্যাঁ। ওনার 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 হাজবেন্ড উনি বাইরে বাইরে কাজ করতেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সার্ভিস যাচ্ছেন মানে মানে বিএসএফ ছিল না কি জানি ছিল উনি। তো হ্যাঁ, ওনার ওনার সঙ্গে মাসিকে যেতে হতো, মাসি চলে যেত। হ্যাঁ। আর ওখানকার সব ওদেরকে দিয়ে দিয়ে ওদের সঙ্গে মিশে মিশে এগুলো শিখেছি। মাসি শিখেছে। এবার আমাকে বলে তুই শিখবি তো? হ্যাঁ মাসি শিখবো, তুমি আমাকে শিখিয়ে দাও। আমার বলে রুবিদি আমার মেয়েকে এগুলি শিখাবে, সেলাই শিখাবে, আমার মেয়েকে উলির কাজ শিখাবে। মাসি আমাকে যা সত্যি কথা, মাসির মানে এই বুঝতে পারবো না আমি, অবদান বুঝতে পারবো না। সত্যি মাসির এই অবদানে এগুলো শিখেছি আমি। এখন এগুলো রেখেছি বলে তোদের দেখাতে পারছি। তখন শিখেছিলাম, এখন আর শিখতে পারবো না, পারবো এখন পারবো না, কেউ শেখাবো না এখন। আর এখন কেউ করেও না এগুলি। হ্যাঁ, এখন মানুষের কেউ ধৈর্যও নেই। শেখার সময় নেই, শখ নেই এদের। ইস! আমি তবে মানে কি কোনোদিনও ছোট আমার ছিল। হ্যাঁ, আমার কোনোদিনও এত সুন্দর, সুন্দর উল শেখার আমার সময়ও হয়নি, শিখতে ইচ্ছাও হয়নি। এটাই। শেখা হলো না। ইস! তুই তুই এখন কি করে শিখবি? তুই তো তো কখন শিখবি এগুলো? শিখবি তুই তো একদম অভিনেত্রী, তুই এগুলো শেখার কখন সময় পাবি? তুই সময় পেয়েছিস? শেখার তো সময় পাসনি। তুই অভিনয় করবি নাকি এইসব শিখবি? না, তবুও অভিনেত্রীরা কি সেলাই পড়ায় একশো জানে বার না? একশো বার একশো বার শেখে, কিন্তু তার শখ আছে, শখ থাকলে শেখে, কিন্তু শখ না থাকলে কিছুই পারে না। অভিনয় করে মাঝেও অনেকে কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। যার শখ থাকে না সে সব কিছু পারে, আর যে থাকে, যার শখ থাকে সে করে, কিন্তু শখ যার থাকে না সে কিছুই পারে না। এটা হচ্ছে কথা। এটা তো ঠিকই কথা বলেছো তুমি। যাই ইচ্ছার উপর ডিপেন্ড ইচ্ছের করে। উপর ডিপেন্ড করে। বল। এটা একটা শিল্প, তোর একটা শিল্প, অভিনয় করবি ওটা একটা শিল্প। হুম, এটা যেমন শিল্প ওটা শিল্প। হুম। তো অভিনয় করবি নাকি তুই এটা করতে যাবি? এটা করতে করতে গেলে তো ওটা করতে পারবি না। ওটা কিছু শিখেছিস, একটা বড় শিল্প শিখেছিস, এটা একটা শিল্প। সবই শিল্প। শিল্পের হ্যাঁ, মধ্যে শিল্প। সবাই যদি সব যার করে, সব থাকে তার সবই পারে। সবাই যদি সব করে তাহলে কে সব পারে না। তো হয়ে যেত। শিল্পের ভাগে ভাগে এটাও করতে পারা যায়। ইচ্ছা থাকলে উপায় হয়। এটা হচ্ছে কথা। ইচ্ছা যার থাকে সেটাই। তার উপায় থাকে।
তুমি আমার ইচ্ছা ছিল বলে উপায় হয়েছিল, ইচ্ছা না থাকলে আমার হতো এটা হতো না, কখনো হতো না, সত্যি হতো না। হতো না। কি দারুণ ডিজাইনগুলো, জাস্ট অসাম। আপনারা শুধু দেখতে থাকুন মার হাতের কাজগুলো। জাস্ট আমি একবার একবার করে দেখাচ্ছি। এই দেখুন আরেকটা কাজ। এগুলো কিন্তু সব আসন বানিয়েছে মা। আসনের ডিজাইন করেছে। জাস্ট অসম, কিছু বলার মতো আর ভাষা নেই। এই হাতের কাজগুলোই থেকে যাবে। এখনকার দিনে মানুষের ধৈর্যও নেই, সহ্যও নেই। দেখালাম আমার মায়ের হাতের কাজ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। বাই বাই।